গোলাম মাওলা রনি সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন, এরপরে বিএনপি থেকেও নির্বাচন করেছেন। তিনি একটি সম্প্রতি কথা বলছেন যে আওয়ামী লীগের যে সমর্থন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সমর্থন, সেটি আগে যা ছিল এখনও তাই আছে, কখনো কোনো কোনো ক্ষেত্রে সেটি বেড়েছে। আপনার কাছে কি মনে হয়? গোলাম মাওলা রনি সাহেবের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, উনি আসলে কখন কোনটা বলেন না বলেন সেই ব্যাপারটা উনি নিজেও আসলে বোধহয় ঠাউর করতে পারেন না। এই জন্য মাঝে মাঝে নৌকা থেকে নেমে ধান ক্ষেতের দিকে বিচরণ করে আবার ধান ক্ষেত থেকে হেঁটে গিয়ে কোথায় গিয়ে উঠবেন সেই ব্যাপারটা যেহেতু উনি ঠাউর করতে পারেন না, ওনার কথাটাকে আমি ধ্রুব হিসেবে ধরে নিচ্ছি না। আবার উনি 5 দিন পরে আর একটা কথা বলতেই পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই সমর্থনের ব্যাপারটা, যেটা একটা দলের দেখবেন যে কয়েকটা লেয়ারের সমর্থন থাকে। একদম কোর হার্ডকোর একটা অংশ থাকে, আর একটা অংশ থাকে কালচারালি সার্ভ করে, আর একটা অংশ থাকে ধরেন ইন্টেলেকচুয়ালি সার্ভ করছে, আর একটা অংশ থাকে সুবিধাবাদী গোষ্ঠী, যে যখন যেদিকে গেলে সুবিধা হয় সেই দিকে জাম্প করে। আওয়ামী লীগের একটা তো জেনুইন অংশটা ছিল, আবার অনেক ট্রেডিশনাল মানুষজন আছে যারা কিন্তু এইটার সাথে খাপ খাওয়াইতে পারে নাই। দেখা গেছে যে ও এই লুটপাট তন্ত্রের ভেতরে তাদের কাছে মনে হয়েছে না আমি এটার সাথে মানে অভ্যস্ত হইতে পারছি না। আবার অনেক জায়গায় যেটা দেখা গেছে যে বাংলাদেশে আমরা হয়তো বা অনেক আক্ষেপ নিয়ে থাকতাম যে দেশের গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, কোনো কিছু নাই, কিন্তু এই বাংলাদেশে অনেক চোরেরা স্বর্গ পায়ে গেছে, তাদের কাছে তো জান্নাতুল ফেরদৌস টাইপ ছিল। এই জন্য আওয়ামী লীগের মন্ত্রীরাও বলতো এটা তো জান্নাতের মতো তারা বেনিফিট পাইতো আসলে। সো এই কারণে তাদের যে সাপোর্টের যে জায়গাটা হয়তো বা আগে যে জায়গাটা ছিল, এখন কি হচ্ছে ওই যে থার্ড লেয়ার ফোর্থ লেয়ারে যারা ছিল ওই জায়গাটা সংকুচিত হয়ে গেছে। আবার যদি কোনোদিন সুযোগ পায় তারা আবার মুখ ফুলে ওই যে আলো আসবে এই গ্রুপ হঠাৎ করে চুপসে গিয়ে, আমরা যদি মনে করি ওই আলো আসবে এই গ্রুপ হয়ে গেছে এখন অন্ধকারের টানেল, কিন্তু না, অন্ধকার থেকে তারাও মাঝে মাঝে উকি দিয়ে দিয়ে কিন্তু তারা আবার আলো খোঁজার চেষ্টা করে যে দিল্লি থেকে আলো যদি হঠাৎ করে ফোটে। কিন্তু আমি মনে করি সমর্থনটা তাদের বেড়ে গেছে, ব্যাপারটা এইরকম না, কিন্তু তারা এখন পর্যন্ত অ্যাপোলজেটিক না, অর্থাৎ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে রাস্তাটা সেই রাস্তাটা যাওয়ার জন্য তারা এখনো প্রস্তুত না। তাদের অনেক সাপোর্ট বেসটা আছে, কিন্তু সেই জায়গাটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের দেশে একটা সুশাসনটা দরকার। কিন্তু গোলাম মোল্লা রনি সাহেব যেভাবে আলাপ আলোচনা করেছে আমি এই প্রসেসের সাথে একমত না।